হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশ ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর হোলির পর এইটা আমার ফার্স্ট ব্লগ করা। মানে অনেক দিন হয়ে গেল ব্লগ করিনি, কারোর বাড়িতে কারোর শরীর ভালো নয়, তার সাথে ঠাকুমা নেই। আজকে তোমার হয়ে গেল 15-16 দিন ঠাকুমা নেই, যেহেতু দুটো বাচ্চাকে সামলে সংসারের সব কাজ করা অনেকটা চাপের হয়ে যাচ্ছে। তার মধ্যে কিছুদিন আগে দুটো বাচ্চারই শরীর ভালো ছিল না, আখির সর্দি জ্বর, তার জন্য একটু ঘ্যানঘ্যানে হয়ে গেছিলো। আর তার সাথে কুকুর একদিন হঠাৎ সন্ধ্যাবেলা কানে যন্ত্রণা শুরু হয়, প্রচুর কান্না করে। তোর বাবা সেদিন ছিল না, ওর দাদু আর আমি নিয়ে গেছিলাম ধামরার হসপিটালে, কারণ ওকে ওকে যে ডক্টরের কাছে দেখাই তাকে এমার্জেন্সিতে পাওয়া যায় না। তো হসপিটাল থেকে দেখিয়ে নিয়ে আসার পর কন্টিনিউ 2-3 দিন কানে যন্ত্রণা ছিল, অসহ্য যন্ত্রণা, তার সাথে জ্বর। আর ওরা একটু ঠিক হতে না হতে ওর বাবা গেছিলো মুর্শিদাবাদ পরশুদিন সকাল 8টায়, আর কালকে সকালে ফিরেছে। তার মধ্যে রাস্তার মাঝখানে নাকি ওর মাথাটা হঠাৎ ঘুরে গেছে গাড়ি চালাতে, তো ও ফট করে গাড়িটা সাইড করে নিয়েছে, তাই নাহলে একটা হয়তো বড় দুর্ঘটনা হতে পারতো। সঙ্গে একজন ছিল বলে সে চোখে মুখে জল দিয়ে ও অনেক কষ্ট করে বাড়ি এসেছে। তো বাড়িতে সেরমভাবে কারোর শরীর ভালো নয়, সেই জন্য ভিডিও করতে পারিনি। আর একটা কারণ আছে, ঠাম্মা নেই, সে কারণ। তো চলো আজকে চেষ্টা করে একটা ব্লগ বানাচ্ছি সানডে স্পেশাল। চলো শুরু করি। তোমার বিছানা গোছানো কমপ্লিট, তো চলো এবার বাদবাকি কাজ করি। তো এরপর নিচে এসে বাসি ঘর দর মুছে ঝাড় দিয়ে চলে গেছিলাম এক বালতি কাঁচা নিয়ে পুকুরে। তো কেচে এসে যে ছাদে মিলতে চলে এসেছি। এরপর নিচে যাব, আঁখিকে খাওয়াবো। তারপর কুকুর বাবার শরীরটা খারাপ, তো চলো ওর ওষুধও আনতে যাব। চলো নিচে যাওয়া যাক। তো দেখো নিচে চলে এসে আঁখিকে খাইয়ে আমি বেরিয়ে পড়েছি ওষুধ আনতে। একটু সাথে ওআরএস নিয়ে এসেছি, ওআরএসটা গুলে দেবো। তারপর যাব কুকুরকে নিয়ে চুল কাটাতে। দেখো বলতে বলতে চলে এসেছি। কুকুর একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই 12 মাস ও সর্দিতেই ভোগে বেশিরভাগ। তো সেই জন্য গরমটা পড়েছে যেহেতু, তাই পুরোটাই ন্যাড়া করিয়ে দিলাম। কিছুদিনের মধ্যে চুল বেরিয়ে যাবে। তো ন্যাড়া হয়ে কুকুরকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো কুকুর ন্যাড়া হয়ে গেছে, তো এবার ছাদে নিয়ে এসেছি, স্নান করিয়ে দেবো। আমার মেয়ের সুন্দর সুন্দর চুলগুলো সব চলে গেল, তাড়াতাড়ি হয়ে যাবে, পুজোর আগে আশা করি চুল হয়ে যাবে, বলো মা? হ্যাঁ। তো চলো চান করিয়ে দিই, তারপর দেখা হবে, বলো। তো এই যে আমার দুই জগাই মাদাই দুজনের স্নান করে রেডি হয়ে গেছে, তাই একটু পোজ দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি একটু নুন চিনি জল করে কুকুর বাবাকে দিয়ে আসি। চলো নুন চিনি জলটা খাক, ওআরএসটা এখন খাবে না, পরে বিকেলের দিকে 1 বোতল জলে গুলে দেবো। তো চলো, শরীরটা প্রচুরই খারাপ, সবসময় ইঞ্জিনের সামনে থাকে, তারপরে একটু ডাব আখের রস পেট ঠান্ডা করার কিছু খায় না, তো সেই জন্যই হয়তো হঠাৎ এই গরমে শরীরটা ভালো হয়ে গেছে। তো দেখো এখানে আমাকে ঘিবলি আর্ট যেটা বেরিয়েছে সেইটা দেখাচ্ছে যে ছবিটা কী করে বানাচ্ছে। তারপর মেয়ের আবদার শোনো, বাবার কাছে কি আবদার করো। জোরে বল, একটু জোরে বল, কোথায় যাবি আর কোথায় যাবি? তো এই যে আজকে ওদের দুপুরের খাবার হচ্ছে চিকেন স্টু আর ভাত। তো এইটা হচ্ছে দুজনে খাবে, এক সালে নিয়ে নিয়েছি, দুজনকে আমি খাওয়াবো। আর এদিকে কুকুর বাবাকেও খেতে দিয়ে দিয়েছে। আসলে শরীরটা খারাপ বলে ওকেও চিকেন স্টুই দিয়েছে, আমাদের জন্য মাংস ঝোল হয়েছে, ওদের জন্য চিকেন স্টু, তাই কুকুর বাবা খাচ্ছে। তো দেখো দুজনকে আজকে পাশাপাশি এক ঘরে ঘুম পাড়িয়েছি, আর এদেরকে ঘুম পাড়িয়ে আমরা খেতে বসেছি। তো দেখো এখানে হচ্ছে চচ্চড়ি আছে, আর এই চিকেন কষা। সন্ধ্যে 6টা 10, আর দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। আর তোমরা তো দেখলেই দুজন আমাদের ঘরে শুয়েছিল, তো অনেকক্ষণই উঠেছে, অনেকক্ষণ একটু পার্কে ঘুরে আসা হলো। এবার এরা বসে আছে, মা সন্ধ্যা দিতে গেছে, আসলে এদের খাওয়ানো হবে।